বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, এটি দোয়া করি। আজকে আবারও এসেছি, কিছু কথা বলবো এবং এই কথাগুলি হক কথা। প্রথম বলছি, আওয়ামী লীগের কেন এই দুর্দশা? কারণ 15 বছর ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ। 15 বছরের ভিতরে আমি বলবো মিনিমাম 10 বছর আওয়ামী লীগের কোনো সংগঠনই ছিল না। সংগঠনটা ছিল পকেট সংগঠন। যার যত অর্থ ছিল তারা নেতা নেতৃত্বের অর্থ দিয়ে থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে বাণিজ্য করেছে, কর্মীদের অবজ্ঞা করেছে, তৃণমূল কর্মীদের, ত্যাগী কর্মীদের রাস্তা থেকে হটিয়ে দিয়ে অর্থের বিনিময়ে নেতারা অন্যদেরকে দলের অবস্থানে দিয়েছে, যে কারণে এত কিছু ঘটার পরও আওয়ামী লীগের কর্মী রাস্তায় বের হয়নি। কেন হয়নি এটা আপনাদের বললাম। আর হচ্ছে, দেশ, আমাদের এই দেশটা সকলের, আর স্বাধীনতার চেতনা নিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধারা কখনোই ঘরে বসে থাকবে না। অন্যায়ের বিরুদ্ধে আবারও গর্জে উঠবে মুক্তিযোদ্ধারা। আজকের মতো আরও অনেক অবস্থা, অরাজকতা, লুট, ধ্বংস, হত্যা সেই অতীত হয়ে আসছে, এখনো হচ্ছে। সরকার পরিবর্তন হয়, কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, কিন্তু রাষ্ট্র কাঠামো যেখানে ছিল সেখানেই থেকে যায়। আজকে আমার এই প্রশ্ন, যারা এসেছেন তারা কতদিন থাকবেন, কি করবেন? তারাও কি অতীতের মতোই করে যাবেন? আর সাধারণ মানুষ শুধু চেয়ে চেয়ে দেখবে? এটা তো আমরা আশা করিনি, এটা তো আমাদের কাম্য ছিল না। যাক, অনেক কিছু বললাম, আবার নতুন কিছু নিয়ে আবার ফিরে আসব। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।